সবার সামনে তুই আমাকে সংসার দিয়ে দিলি, এটা তুই কি করলি? আমি তো ভেবেছিলাম তুই আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম তুই আমার সৎ বোন। ভাই খাওয়া দাওয়া তো হলো, এবার মেয়ে দেখানোর ব্যবস্থা করুন। কই গো, কোথায় গেলে? হ্যাঁ বলো। সীমাকে নিয়ে এসো। তানিয়া, সীমাকে নিয়ে আয় তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। মা, তোমার নাম কি? সীমা খাতুন। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। মাশাআল্লাহ। বেয়ামশাই, মেয়ে আমাদের খুব পছন্দ। এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা, ওগুলো বাইরে নিয়ে যা। হ্যাঁ মা, যাচ্ছি। এই মুখপুরি, তুই এটা কি করলি? তোর দ্বারা একটা কাজও ঠিকমতো হয় না। আমি বুঝতে পারিনি মা, ভুল করে পড়ে গেছে। তাড়াতাড়ি যা, একটা কাপড় নিয়ে এসে মুছে দে। হ্যাঁ মা, আমি মুছে দিচ্ছি। না না, থাক। বাবা, তুমি কিছু মনে করো না, আমার মেয়ের সঙ্গে বাইরে যাও, ও পরিষ্কার করে দিচ্ছে। আসুন। তুমি ওর সঙ্গে কেন পাঠালে? তুমি জানো না ও কত শয়তান মেয়ে? চুপ করো তুমি, অনেক হয়েছে। আর না, আমি আর সহ্য করতে পারছি না। এসব আপনি কি বলছেন বেয়ামশাই? সহ্য করতে পারছি না মানে? কি হয়েছে আপনাদের মধ্যে? একটু খুলে বলবেন? আর বলেন না বিআই মশাই, ওটা আমার মা মরা মেয়ে। আমার এই মেয়েকে ওরা কাজের মেয়ে বানিয়ে রেখেছে। এটা আপনি কি বলছেন বেয়ামশাই? একটা মা মরা মেয়ের উপর এত অত্যাচার? আমি ঠিকই বলছি, ওরা দুই মা মেয়ে মিলে আমার এই মেয়েটার উপর দিনের পর দিন অত্যাচার করেই গেছে। আমি সব মুখ বুজে সহ্য করেছি। আর আমার এই মেয়েটাও একটু ভালোবাসা পাওয়ার আশায় ওদের সব অত্যাচার মুখ বুজে সহ্য করে। আব্বা, থাক না ওসব কথা। আর এইভাবে চলতে থাকলে তোর উপর অত্যাচার করে ওরা তোকে মেরেই ফেলবে। আপনারা এত নিচু মনের মানুষ? ছি, আমার তো ভাবতেই ঘেন্না লাগছে। এই, তুই চল এখান থেকে। বিআই মশাই, আপনাদের কাছে একটাই আবদার, আপনারা চাইলে আমার এই মা মরা মেয়েটা এই নরক থেকে উদ্ধার হতে পারে। হ্যাঁ, আপনারা পারবেন না এই অসহায় মেয়েটাকে নিজের করে নিতে? ও বড্ড সহজ সরল মেয়ে। আপনি চিন্তা করবেন না, ওকে আর বেশি দিন এই নরকে থাকতে হবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু আব্বা, তুমি আর কিন্তু করো না। একটা অসহায় মেয়ে তোমার বাড়িতে আশ্রয় পাবে, এর থেকে বড় কিছু পাওনা হয় না। তাহলে আর দেরি কিসের? একটা শুভ দিন দেখে চারা ত্যাগ করে দিই। তানিয়া, মা তানিয়া। মা, আমার সব কাজ হয়ে গেছে। হয়েছে হয়েছে, আর তোর এই মাকে ভয় পেতে হবে না।
দুদিন পরে তো তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি। আমি তোর প্রতি অনেক অত্যাচার করেছি, অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস কর মা, যেদিন থেকে শুনেছি তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, সেদিন থেকে আমি আর আমার মনকে মানাতে পারছি না। মা, তুমি আমার জন্য কান্না করছো? তুমি আমাকে এতটা ভালোবাসো? হ্যাঁ রে মা, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনি। শুধু আমি না, তুই চলে যাবি শুনে আরেকজনের মুখে কিচ্ছুটি তুলছে না। কে মা? আয় মা, তুই আমার সঙ্গে আয়, তাহলে সব দেখতে পাবি। বোন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুই আমাদের ক্ষমা করে দিস। আয় বোন, পরের বাড়ি তো চলে যাবি, শেষবারের মতো তোকে নিজে হাতে খাইয়ে দিই। দাঁড়া। ওই খাবার তুই খাস না মা, ওই খাবারে বিষ আছে। আব্বা, এসব তুমি কি বলছো? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি, ওরা এই খাবারে বিষ মিশিয়েছে। আব্বা, তুমি এসব কি বলছো? খাবারে বিষ মেশানো আছে মানে? তুমি কি আমাদেরকে সন্দেহ করছো? ওগো, শেষ পর্যন্ত তুমি আমাদেরকে খুনের অপবাদ দিচ্ছ। চুপ করো তোমরা, তোমাদের এবার জারি জুরি সব শেষ, তোমাদের সব প্ল্যান আমি শুনে ফেলেছি। ওই কালমুখীকে আমি ছাড়বো না আমি। চুপ কর বুড়ি, সব কাজ রাগ দেখিয়ে হয় না, কিছু কাজ উদ্ধারের জন্য একটু অভিনয়ও করতে হয়। তার মানে তুমি আমাকে কি বোঝাতে চাইছো মা? তোমার ওই সৎ মেয়ে আমার সবকিছু কেড়ে নিল, তারপরেও তুমি আমাকে চুপ থাকতে বলছো? হ্যাঁ, চুপ থাকতে বলছি, আমার কথাগুলো মন দিয়ে শোন। মাথায় ঢুকলো কিছু? তোমার বুদ্ধির জবাব নেই মা। এবার আমার বড় মেয়ের কাল আমার বড় মেয়ের দিকে এমন ভাবে ধেয়ে আসবে, আমার বড় মেয়ে কিছু বুঝতেই পারবে না। তুই এখানে দাঁড়া। কে মা? কেউ না। আমি ওদের সব প্ল্যান নিজের কানে শুনেছি। ছি 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 ছি, তোমরা লোভে হিংসায় এতটা নিচে নামতে পারলে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মা, তুমি যেমনই হও না কেন, তুমি আমার মা। আর ছোট, তুই আমার বোন। তোমরা আমার সাথে এরকম করতে পারলে? তোমরা আমাকে এতটা ঘৃণা করো? চুপ কর। হ্যাঁ গো, তুমি আমাদেরকে এতটা জঘন্য মনে করো? নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে এতটা জঘন্য ভাবো? আমরা খারাপ হতে পারি ওর সৎ মা, কিন্তু অতটা নিচে নামিনি যে ওই ভাতের সঙ্গে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলবো। চুপ করো তুমি, দয়া করে এই অভিনয়টা বন্ধ করো তুমি। তুমি এমন করছো কেন? আব্বা, তুমি আমাদেরকে সন্দেহ করো, শত্রু মনে করো, তাই না?
বোন, তুই জানতে চাস তো এই খাবারে বিষ মিশানো আছে কিনা? তাহলে তুই প্রমাণ সহ নিজের চোখে দেখ। থাক বুড়ি, ওরা ওদের প্রমাণ নিজের চোখেই দেখেছে, এখন ঘরে আয়। মা থাক তানিয়া, আমি বুঝে গেছি সৎ মেয়েকে যতই ভালোবাসা দেওয়া যাক না কেন সে কখনোই আপন হয় না। আয় বুড়ি, ঘরে আয়। আপা, এটা তুমি কি করলে? ওদের মন ভেঙে দিলে। মারে, আমি বুঝে উঠতে পারছি না কোনটাকে বিশ্বাস করব, নিজের কানকে না চোখকে। উফ মা, তুমি একদম ফাটিয়ে দিয়েছো। কি দারুণ অভিনয় করলে। তুইও তো কম যাসনি। তোমারই তো মেয়ে, অভিনয়ের রক্তে মিশে আছি। হয়েছে হয়েছে, এবার চুপ কর। ভুলে যাস না দেওয়ালেরও কান আছে। এবারই তো আসল চালটা চালতে হবে। বিয়াই, আমার দিকে কিন্তু সব রেডি। আপনি আবার শেষে পার্টি খাবেন না তো? না না, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাথেই আছি। গিন্নি, তুমি এখানে? আর বলো না, তোমাকে আমি গোটা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে বিয়ের সঙ্গে বসে গল্প করছো। আরে তোমার মেয়ে তো তোমাকে ছাড়া আসতেই চাইছে না। যাও গিয়ে নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। কি গো, তুমি তো তানিয়ার মুখটা একেবারে ঢেকে দিয়েছো, ওর তো মুখই দেখা যাচ্ছে না। ও তুমি বুঝবে না, বিয়ের কণিকে ঘোমটা দিতে হয়। ফতাইপুর নিবাসী মতিকুলের মেয়ে তানিয়া সুলতানার সঙ্গে 10,001 টাকার দেনমোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করিতে রাজি হইয়াছে। তুমি কি কবুল? বলো বাপ কবুল, বলো বাপ কবুল। এই নে মা, তুই আজ সারাদিন কিচ্ছু খাসনি, এই দুধটুকু খেয়ে নে। ক তানিয়া, তুমি তাহলে এটা কে? সীমা, বিশ্বাসঘাতক মেয়ে। মা, তোমরা আমার সাথে এরকমটি করতে পারলে? দিনের পর দিন তোমাদের শাসন অত্যাচার মুখ বুজে সহ্য করেছি, শুধু এটা ভেবে তোমরা আমাকে ঠিকই একদিন নিজে করে নেবে। কিন্তু না, আমি তোমার সৎ মেয়ে থেকে গেলাম। তুমি আমাকে দুধের সঙ্গে ওষুধ মিশিয়েছি, তুমি
এতটা নিচে নামতে পারলে। আজ আমার মধ্যে কোনো দ্বিধা নেই, তুমি আমার সৎ মা। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সৎ মা, তুমি আমার সৎ মা। তানিয়া, তুমি ভেঙে পড়ো না, তুমি আজকে এই নরক থেকে মুক্তি পাবে। সীমা, সীমা, হাই মা। মারে, তোকে আমি চিনতে ভুল করেছি। তোর ওই সৎমাত দেখানো লোভে পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। আপনার আর কি দোষ? যেখানে আমার আপন মানুষ আমাকে বোঝে না, আপনাকে আর কি দোষ দেব? ছি, তোমাকে আমার স্ত্রীর পরিচয় দিতে আমার ঘৃণা লাগছে। যা মা, ওখানে গিয়ে বস। মাওলানা সাহেব, আপনি আপনার কাজ শুরু করুন। আচ্ছা বেশ।